রাম বন্ধুরা নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যদি কেবল উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, কেন্দ্র সরকারের আধার কার্ড অফিসগুলোতে তোমাদের জন্য আধার সুপারভাইজার পোস্টে নিয়োগ জারি করেছে। এটা এমন একটা নিয়োগ, মন দিয়ে শোনো, এটা এমন একটা নিয়োগ যেখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়াতে কোনো পরীক্ষা হয় না। শুধু তাই নয়, এখানে তোমাদের কোনো প্রকার ইন্টারভিউ হবে না। নিয়োগের নামে মাত্র তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তোমরা ফর্মটা আবেদন করলে কোনো পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ ঝামেলা থাকছে না। হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, হয়ে গেলেই তোমরা ফাইনাল মেরিট লিস্টে নিজেদের নাম পেয়ে যাবে। এই নিয়োগটা আমাদের ভারতবর্ষের আলাদা আলাদা প্রতিটা রাজ্যের প্রতিটি জেলাতে যে আধার কার্ডের অফিসগুলো রয়েছে নিয়োগ করাচ্ছে। অর্থাৎ তোমরা যদি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট হও, আমাদের পশ্চিমবঙ্গের যে 23টা জেলা রয়েছে, তোমার নিজের মনের মতো তুমি যেই জেলাটায় আছো সেই জেলাতেই তোমরা চাকরিটা নিতে পারবে আধার কার্ডের অফিসে। যারা ত্রিপুরার ক্যান্ডিডেট, যারা আসামের ক্যান্ডিডেট, তোমরা তোমাদের রাজ্যের নিজস্ব জেলাতেই চাকরিটা নিতে পারবে। দেখো, এটা নিয়ে তোমাদের একটা ডাউট হয়ে যাবে, দাদা এটা কেমন নিয়োগ, এখানে পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ হবে না, এটা কি আদৌ রিয়েল? প্রথমে আগে প্রমাণ দিয়ে বলে রাখি, এই নিয়োগটার ফর্ম আবেদন অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেটটা আছে আগামী 31 মে 2025। এই মাসে মানে মে মাসের 31 তারিখ লাস্ট ডেট। এর যে ফর্ম অ্যাপ্লাই ফি সম্পূর্ণ ফ্রি, 1 টাকাও আবেদন মূল্য লাগছে না, নো কস্ট অফ মানি, মানে 1 টাকাও তোমাদের লাগবে না, ফ্রিতে ফর্মটা আবেদন করবে। অনলি 1 থেকে 2 মিনিট তোমাদের হাতে টাইম লাগবে। এই ফর্ম অ্যাপ্লাই যে প্রসেস এই ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দেবো, কেউ চিন্তা করবে না। কিন্তু তার আগে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যটা একটু ক্লিয়ার করে দিই। দেখো, এই যে আধার সুপারভাইজার যে পোস্টে নিয়োগ হচ্ছে, এই পোস্টের কাজ কি জানো? দেখবে তোমাদের আশেপাশে যদি কোনো আধার কার্ড অফিস থাকে, যখন তোমাদের আধার কার্ডের নামের কোনো স্পেলিং মিস্টেক হয়ে যায় বা ডেট অফ বার্থ মিস্টেক, বা তোমরা যদি চাও তোমাদের আধার কার্ডের যে ছবি সেটা অনেক আগে তুমি ছোটোবেলাকার তখন ছবি লাগিয়েছিলে, এখন ছবিটা পরিবর্তন করব, তাহলে সেটা নিয়ে যেতে কোথায় হয় না আধার কার্ডের অফিসে, যারা সেটাকে পরিবর্তন করে দেয় বা সেটাকে আপডেট করে দেয়। ওকে, তো সেই যে কাজ মানে যে করে তাকেই বলা হয় আধার সুপারভাইজার। আধার সুপারভাইজার বা আধার অ্যাসোসিয়েটও বলা হয়। মানে তোমরা কাইন্ড অফ বলে রাখতে পারো এটা একটা ক্লারিক্যাল পোস্ট। অফিসে বসে থেকে কম্পিউটারের যেভাবে তোমাদেরকে কাজ করতে হবে। ওকে, ক্লারিক্যাল পোস্ট। এছাড়াও ডিপার্টমেন্টের কিছু কিছু কাজ থাকে যেটা এরা করে। এই পোস্টে তোমাদের নিয়োগটা হচ্ছে। এখানে তোমাদের আবেদন করার জন্য যে যোগ্যতা সেটা আমি প্রথমেই বলে দিচ্ছি, অনলি 12 পাস। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদন যোগ্য। বয়স সীমাটা কি বলেছে দেখো, বলেছে 18 বছর মিনিমাম। 18 বছর মিনিমাম মানে সর্বনিম্ন, সর্বোচ্চ এজ ক্রাইটেরিয়া কিন্তু উল্লেখ করা হয়নি। সর্বোচ্চ তোমাদের যাই এজ থাকুক না কেন সেটা কিন্তু এখানে ম্যাটার করবে না। তাও আমি মোটামুটি আমার অনুমান থেকে আমি বলে রাখছি, সর্বোচ্চ এটা তোমাদের 40 বছর পর্যন্ত তোমরা ধরে রাখতে পারো, যেটা সর্বোচ্চ এখানে উল্লেখ করা হয়নি। নেক্সট আসে তোমাদের স্যালারি। স্যালারি মানে বেতন তোমাদের এখানে কত টাকা দেওয়া হবে প্রতি মাসে। দেখে রাখো, ইন্টারেস্টিং বিষয়, বেতনটাও খুবই ভালো পরিমাণের থাকবে। বলেছে 18,000 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 84,000 টাকা। মানে তোমরা মোটামুটি ধরে রাখতে পারো প্রথম মাস থেকে তোমাদের অ্যাপ্রক্স 30,000 টাকা স্টার্টিং স্যালারি পেয়ে যাবে। তো বুঝতে পারছো, দুর্দান্ত স্যালারি, কোনো সমস্যা থাকছে না। এইবার আসে তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ সিলেকশন প্রসেসটা কীভাবে হবে। সিলেকশন প্রসেসে বলছে এখানে তোমাদের নো এক্সাম, কোনো পরীক্ষা হবে না, নো ইন্টারভিউ, কোনো ইন্টারভিউ হবে না। হবে কি অনলি ডকুমেন্টস ভেরিফিকেশন। তোমাদের যে ডকুমেন্টস সেগুলোকে ভেরিফাই করা হবে, সমস্ত প্রকার ডকুমেন্টস। এটাই হচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া। এইবার তোমাদের অ্যাপ্লাইয়ের বিষয়টা বলবো। অ্যাপ্লাইটা তোমরা কিভাবে করবে দেখো, প্রথমে বলে রাখি অ্যাপ্লাই যে লাস্ট ডেট সেটা জেনে রাখো 31 মে 2025। কেউ যদি 31 মের পর এই ভিডিওটা দেখো তাহলে তোমরা স্কিপ করে দিতে পারো, কারণ 31 তারিখে লাস্ট ডেট। ওকে, 31 মে, এই মে মাসের। আর এর যে অ্যাপ্লিকেশন ফ্রি, সম্পূর্ণ দেখো ফ্রি রেখেছে, 1 টাকাও লাগবে না। তোমাদের এবার অ্যাপ্লাইটা কোথা থেকে করবে দেখে নাও। ভিডিও ডেসক্রিপশনটা তোমরা ওপেন করো, অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক দেখতে পাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাও। বাকি প্রসেসটা আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এই নিয়োগ সংক্রান্ত যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন করে রেখেছি। ওয়েবসাইটে সর্বপ্রথমে তোমাদের যেই পোস্টে নিয়োগ হচ্ছে তার নাম দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে আধার সুপারভাইজার অথবা আধার অপারেটরস জব ওপেনিংস। এইবার দেখো, এই যে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক আমি তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। ডেসক্রিপশনটা চেক করে দেখো, অ্যাপ্লাই লিঙ্ক বলে একটি লিঙ্ক দেখতে পাবে। সেই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি এই ওয়েবসাইটে তোমরা ডাইরেক্ট পৌঁছে যাবে। এখানে পৌঁছে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, দেখো
এই জায়গা থেকে শুরু হচ্ছে তোমাদের স্টেট নেম, অর্থাৎ কোন কোন রাজ্যে নিয়োগটা জারি করছে সেই রাজ্যর নামগুলো এখানে দেওয়া থাকবে। ঠিক তার পাশে দেখো পোস্টিং, কোন পোস্টে, তো এখানে সব রাজ্যের ক্ষেত্রে একটাই পোস্ট থাকছে কি না আধার সুপারভাইজার, এই পোস্টেই কিন্তু সমস্ত রাজ্যেই নিয়োগটা হচ্ছে। তার পাশেই দেখো এখানে বলে দিয়েছে কি অ্যাপ্লাই ডেট, কবে থেকে অ্যাপ্লাইটা শুরু হয়েছিল আর তার লাস্ট ডেট এখানে দেওয়া থাকবে। ঠিক তার পাশে দেখো অ্যাপ্লাই নাওগুলো যেটা থাকবে এটা হচ্ছে তার অ্যাপ্লাই লিঙ্ক। তো এখানে দেখো সমস্ত প্রকার রাজ্য রয়েছে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ আসাম রয়েছে, বিহার রয়েছে, এছাড়াও রয়েছে তোমাদের এখানে ছত্তিশগড়, সমস্ত প্রকার দেখো এখানে কিন্তু এক এক করে প্রতিটা রাজ্যের তোমরা কিন্তু নাম পেয়ে যাবে। তো যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তোমরা একেবারে নিচে চলে আসবে, ঠিক এই 27 নম্বর অপশানটা দেখো, 27 নম্বর অপশানে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আধার সুপারভাইজার পদে নিয়োগটা হচ্ছে এবং এই নিয়োগের যে লাস্ট ডেট সেটা 31/5/2025 অর্থাৎ এই মে মাসের 31 তারিখ। এবং এর যে আবেদন লিঙ্ক সেটা ঠিক এর পাশেই এই যে অ্যাপ্লাই না অপশানটা দেখছো দেওয়া রয়েছে। যদি তোমরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক থাকো অ্যাপ্লাই না অপশানটাতে একবার ক্লিক করবে। এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথে দেখো তোমাদের সামনে এর ডিটেলসটা ওপেন হয়ে চলে আসছে। সর্বপ্রথম দেখো এখানে যেটা বলেছে নেম অফ পোস্ট আধার সুপারভাইজার অথবা আধার অপারেটর, যেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগটা হচ্ছে। ঠিক তার পাশেই দেখো নিচে দেওয়া রয়েছে লাস্ট অ্যাপ্লিকেশন ডেট 31/5/2025, যেমনটা বললাম 31 মে পর্যন্ত আবেদনটা চলবে। এবং দেখো এখানে স্টেট বলে দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট, আর এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেখো কয়েকটা ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করেছে, যেমন এখানে বলেছে কোন কোন ডিস্ট্রিক্ট বলেছে বীরভূম আছে, তোমাদের দিনাজপুর দক্ষিণ, এছাড়াও আছে তোমাদের দার্জিলিং, মেদিনীপুর ইস্ট এবং ঝাড়গ্রাম। ওকে, এই যে কয়েকটা ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করেছে তার মানে এই নয় যে এই ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। এটার অর্থ হলো এটাই, তোমরা যেই ডিস্ট্রিক্ট থেকে আবেদন করো না এখন ওয়েস্ট বেঙ্গলে তোমরা এই ডিস্ট্রিক্টের সিলেকশনটা পাবে। ধরো তুমি হুগলি ডিস্ট্রিক্টের বা হাওড়া ডিস্ট্রিক্টের বা বাঁকুড়া ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট, তুমি যদি আবেদন করো এই এতগুলো যে ডিস্ট্রিক্টের নাম যে দেওয়া রয়েছে 5-7টা, এই ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো একটা ডিস্ট্রিক্টে তোমার সিলেকশন হবে। এটার অর্থ হলো এটাই, তোমাদের ডিস্ট্রিক্টে যখন ভ্যাকেন্সি আসবে তখন দেখতে পাবে এই ডিস্ট্রিক্টের জায়গায় তোমাদের ডিস্ট্রিক্টের নাম চলে আসবে। ওকে, তো এখন তোমরা এই কয়েকটা যে ডিস্ট্রিক্ট এখানেই তোমরা কিন্তু সিলেকশনটা পাবে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা পশ্চিমবঙ্গের আবেদন করো না কেন। তো বুঝতে পারলে। নেক্সট দেখো এখানে তোমাদের বলে দিয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যেমন তোমাদের বললাম মিনিমাম 18 বছর, দেখো সেম বলে দিয়েছে, এখানে ম্যাক্সিমামটা কিন্তু এখনও উল্লেখ করা হয়নি। আর এডুকেশনালি কোয়ালিফিকেশন দেখো বলেছে 12 পাস, তোমরা যদি 12 পাস থাকো তাহলে আবেদন করতে পারবে। এবং অথবা মানে এখানে দেখো অর দিয়ে কি বলেছে ম্যাট্রিকুলেশন প্লাস 2 ইয়ার আইটিআই, মানে তোমরা যদি মাধ্যমিকের সাথে সাথে 2 বছরের আইটিআই করে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারবে। অনেকে আছে না যে এখনও 12 পাস করেনি, সে মাধ্যমিক পাস করেছে, তাহলে তার সাথে সাথে যদি সে 2 বছরের আইটিআইটা করে থাকে তাও এখানে আবেদন করতে পারবে। এছাড়াও অথবা দিয়ে আবার একটা অপশন দিয়েছে দেখো ম্যাট্রিকুলেশন প্লাস 3 ইয়ার পলিটেকনিক ডিপ্লোমা, মানে কেউ যদি মাধ্যমিকের পর 3 বছরের পলিটেকনিকের উপর ডিপ্লোমা করে তাও সে আবেদন করতে পারবে। তো তোমাদের কাছে 3টে অপশন, যদি তোমরা সিম্পল 12 পাস হও তাও আবেদন করতে পারবে, 10th সাথে সাথে যদি 2 বছরের আইটিআই থাকে তাও আবেদন করতে পারবে, বা 10th সাথে সাথে যদি 3 বছরের পলিটেকনিক করা থাকে তাও তোমরা আবেদন করতে পারবে। তো সমস্ত ডিটেলসগুলো একবার পড়ে নিচে চলে আসবে, একেবারে দেখো এই যে নিচের দিকে অপশন পেয়ে যাবে অ্যাপ্লাই নাও, দেখতে পাচ্ছ একেবারে ব্লু কালারের বড় অপশনটা, এতে একবার ক্লিক করবে। এতে ক্লিক করলেই তোমাদের সামনে অ্যাপ্লিকেশনের পেজটা ওপেন হয়ে যাবে। এবার এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ সহকারে মন দিয়ে দেখো কি কি বলেছে অ্যাপ্লিকেশন ফর্মে। সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটা ফিল করার জন্য যেটা চেয়েছে তোমার নাম, তোমার নামটা এখানে ফুল এন্টার করবে। তারপর এখানে বলেছে তোমার মোবাইল নাম্বার, তোমার যে পার্সোনাল মোবাইল নাম্বার সেটা এন্টার করবে। নেক্সট বলেছে তোমার ইমেল আইডি, তোমার ইমেল আইডি কিন্তু অবশ্যই এখানে এন্টারটা করবে। নেক্সট তোমার প্যান কার্ড, প্যান কার্ডের যে নাম্বার সেটা এখানে এন্ট্রি করতেই হবে। ওকে, যদি প্যান কার্ড না থাকে প্যান কার্ড তৈরি করে নাও, কারণ প্যান কার্ডের নাম্বারটা এখানে মাস্ট বি লাগছে। নেক্সট বলেছে এখানে তোমার ডেট অফ বার্থ, তোমার যে বয়সের তারিখ বা তোমাদের জন্ম তারিখ সেটা দেবে। এখানে কি বলেছে দেখো স্টেট ফর অ্যাপ্লাইড। ওকে, এখানে স্টেট ফর অ্যাপ্লাইড কি অর্থটা জানো? তুমি যেই স্টেটের ক্যান্ডিডেট সেটা নয়, অর্থ হলো এটাই তুমি কোন রাজ্যের জন্য আবেদন করছো। মানে এখানে এই সুযোগটাও আছে, তুমি যদি পশ্চিমবঙ্গের হও তুমি চাইলে অন্য কোনো রাজ্যে আবেদন করতে পারো। তো সেই ক্ষেত্রে এটাই চাওয়া হয়েছে তুমি কোন রাজ্যের জন্য আবেদন করছো। তো যদি তুমি পশ্চিমবঙ্গে আবেদন করো তাহলে এখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে সিলেক্ট করে নেবে, আর যদি তুমি অন্য কোনো রাজ্যে আবেদন করো তাহলে সেটা সিলেক্ট করবে। তার পাশে এখানে বলেছে ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড, তুমি যে রাজ্যের আবেদন করছো সেই রাজ্যের কোন ডিস্ট্রিক্টের জন্য আবেদন করছো। ওকে, তো যেমন ওখানে কয়েকটা ডিস্ট্রিক্টের নাম দেওয়া ছিল, তো তুমি সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে উল্লেখ করবে। যদি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করো তুমি কোন ডিস্ট্রিক্টের চাকরিটা করতে চাও সেটা উল্লেখ করবে। ঠিক তার পাশে এখানে বলে দিয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, তোমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি সেটা এখানে উল্লেখ করবে। নেক্সট এখানে বলেছে দেখো রেসিডেন্ট অফ স্টেট, এইবার এটা যে বলেছে এটা তোমার
কোন স্টেটের তুমি বাসিন্দা সেটা জানতে চেয়েছে। এবার তুমি যদি পশ্চিমবঙ্গের হও পশ্চিমবঙ্গ, ত্রিপুরার হলে ত্রিপুরা, তুমি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যটা এখানে দেবে। তারপর বলেছে রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, তুমি সেই রাজ্যের কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটা তুমি সিলেক্ট করবে। আর তার পাশেই দেখো এখানে আপলোড রিজিউম অপশনটা, এটা কিন্তু ভালো করে মন দিয়ে শুনে রাখো। আপলোড রিজিউমের অর্থ হলো তোমার একটা বায়োডাটা খুব সুন্দরভাবে তৈরি করবে, আর সেই বায়োডাটার পিডিএফটা এখানে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। আপলোডটা করবে, এই যে দেখো চুজ ফাইল অপশন আছে, এখানে গিয়ে তোমরা আপলোডটা করে নেবে। তারপর এখানে দেখো নিচে চলে আসবে, বলেছে জেন্ডার সিলেক্ট করতে, এখানে দেখতে পাচ্ছ যারা মেল তারা মেল সিলেক্ট করবে, যারা ফিমেল তারা ফিমেল সিলেক্ট করে নেবে। ওকে, নেক্সট এখানে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা এই জায়গাটায় বলে দিয়েছে, দেখো আধার সুপারভাইজার সার্টিফিকেট। আধার সুপারভাইজারের একটা সার্টিফিকেট হয়, যেটা তোমাদের এই যে চুজ ফাইল অপশনটা আছে এখানে আপলোড করতে হবে। এবার আধার সুপারভাইজার সার্টিফিকেটটা কি, দেখো এই সার্টিফিকেটটা তোমরা যদি পেতে চাও তোমাদেরকে অনলাইনে একটা প্রসেস থাকে, সেই প্রসেসগুলো ফলো করে আবেদন করতে হয়, তবেই তোমরা সেই সার্টিফিকেটটা থাকবে। এবার অনেকের মনে একটা ডাউট থাকবে, দাদা এখানে যদি সার্টিফিকেট আপলোড না করি তাহলে আমরা কি আবেদনটা করতে পারবো না? একদমই পারবে না, কারণ এখানে দেখো সার্টিফিকেট লেখা যে আছে ওপরটায়, সার্টিফিকেটের পাশে দেখো স্টার মার্ক দেওয়া রয়েছে। স্টার মার্কের অর্থ হলো এটাই, এটা তোমাদের ম্যান্ডেটরি, মানে এটা তোমাদের অবশ্যই চাই। ওকে, তো এখানে তোমরা সার্টিফিকেটটা কিভাবে পাবে এই নিয়ে যদি একটা ভিডিও দেখতে চাও, মানে পেতে চাও, তাহলে আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখছি, তোমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কমেন্ট করো, আর এই ভিডিওতে বেশি নয় 100 লাইকস তোমরা কমপ্লিট করে দাও, এটা আমি তোমাদের একটা টার্গেট। যদি এটা কমপ্লিট করে দাও তাহলে আধার সুপারভাইজারের সার্টিফিকেট কিভাবে পাবে পরবর্তী একটা ভিডিওতে আমি তোমাদের দেখে দেবো। তো সেই সার্টিফিকেটটা আপলোড করবে, তারপর এখানে ক্যাপচার যে কোডটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটা এখানে এন্টার করে সাবমিট অপশনে ক্লিক করে দিলেই তোমাদের ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে। তো আশা করছি ফর্ম অ্যাপ্লাইয়ের যে প্রসেস আমি সেটা তোমাদের বলতে পারলাম। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।